তিনজন ব্যক্তিকে সাথে করে নিয়ে কোহে কাপের গুহার ভিতরে যাচ্ছেন। বিশ্বব্যাপী বাদশাহিত্য করছেন যিনি, নাম তার বাদশা সেকেন্দার জুলকারনাইন। আমার ভাইরা, দুইজন বুদ্ধিবাদী মন্ত্রী সাথে করে নিয়েছেন। আল্লাহ যাদের আধ্যাত্মিক জগতের জ্ঞান দান করেছিলেন, একজনের নাম খিজির আর একজনের নাম লোকমান হাকিম। দুইজন ছিল সেকেন্দার জুলকারনাইনের প্রধানমন্ত্রী, একজন ডান হাত একজন বাম হাত। ডান হাত ছিলেন যিনি, তিনি হলেন হজরতে খিজির। বাম হাত ছিলেন যিনি, তিনি লোকমান হাকিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু পুলিশ মিলিটারি সঙ্গে করে নিয়েছেন কোহে কাপ পর্যন্ত, রাস্তায় যাতে কোনো বাধা বিপত্তি না হয়। পুলিশ মিলিটারি সঙ্গে করে নিয়ে এবার চলে গেলেন কোহে কাপের সেই পাহাড়ের গুহার নিকটে। পুলিশদের বলল, তোমরা বিদায় হয়ে যাও, নির্জন সেই পাহাড়ি গুহার কাছে আমরা এসে গেছি। এখন বাদশা সেকেন্দার জুলকারনাইন বললেন, গুহার ভিতরটা দেখতে কেমন হবে? খিজির বলছেন, হুজুর গুহার ভিতরটা আধার অন্ধকার, সূর্যের আলো যেখানে যায় না, দিনের বেলাও সেখানে আধার, রাতের বেলাও সেখানে আধার। এই গুহার ভিতরে যাওয়াটা খুব দৃঢ় ব্যাপার, যাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। সেখানে রয়েছে সঞ্জীবনী সুদাবে হায়াতের পানি, আল্লাহ একটা কুয়ায় বানিয়ে রেখেছে। এই পানি এক পেয়ালা কেউ পান করলে কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পাহাড়ের গুহার ভিতরে হযরতে ইসরাফিলকে বসানো, যার কথা আমি পূর্বে বলছিলাম। আমার বন্ধু, এই পাহাড়ের গুহার মুখে জি পুলিশ মিলিটারি ছেড়ে দিয়ে দিলেন বাদশা সেকেন্দার জুলকারনাইন। ছেড়ে দিয়ে এবার দুইজনকে বলল, শোনো, গুহার ভিতরে আধারে যেতে গেলে তো পথ চিনতে অসুবিধা হবে। সেখানে আধারে পথ চেনার জন্য কি লাইট ব্যবহার করা যায়? বলে, হুজুর দামি দামি পাথর আছে পৃথিবীতে, আপনি এই দামি পাথর কালেকশন করে নিন, যে পাথরের কাজ হলো রাতের বেলা আলো দেওয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু কুবাইস পাহাড়ের মাথায় আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়ে দিয়েছিলেন আদম নবীর বিবি হযরতে হাওয়ার চোখের পানি মোচনের জন্য। স্বামী যখন দূরে চলে যেত খাবার কালেকশন করতে, আমি বলছিলাম না পূর্বে আপনাদের কাছে, ফিরতে রাত হয়ে যেত আর হাত পা গুটিয়ে থরথর করে কাঁপতার পপিয়ে হবে কাঁপত। আল্লাহর কাছে আদম নবী ডেকে বলেন, আল্লাহ খাবার কালেকশন করতে বাইরে যাই, রাত হয়ে যায়, ঘরে ফিরতে এসে দেখি আমার বিবি কাঁপছে যেমন কাঁদছে তেমন। আল্লাহ বলেন, আদম আমি জাবালে রহমত পাহাড়ে তোদের সব ভুল ত্রুটি ক্ষমা করেছে নবীর ওসিলা দেওয়ার কারণে, এবার যা চাইবে তাই পাবি, তোদের সংসার জীবনের বাধা বিপত্তি থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম বলে, আল্লাহ একটা লাইটের ব্যবস্থা করলে বড় ভালো হয়। আল্লাহ বলেন, তাহলে উপরের দিকে তাকা লাইট পাঠিয়ে দিচ্ছে। একটা পাথর পাঠিয়ে দিয়ে দিল। এই পাথরটা সন্ধ্যা হয়ে গেলে লাইট দিত, তামাম মক্কা নগরী ইয়ামানের দেশ পর্যন্ত উনি দেখতে পেতেন। হযরতে বাদশা সেকেন্দার জুলকারনাইন বললেন, ওই রকম একটা দামি পাথর কালেকশন করো যে পাথর আধারে কাজ করে। একটা দামি পাথর আধারে কাজ করে, এই রকম পাথর কালেকশন করা হলো। আমাদের এমন করে আগ্রাতে ওই বাদশা শাহজাহান দিল্লির সম্রাট একটি স্মৃতি বানিয়েছিলেন, যার নাম হলো তাজমহল। এই তাজমহলের দেওয়ালের গায়ে তিনি ওই রকম দামি পাথর সেট করেছিলেন। দিনের বেলা যেমন আলো, রাতের বেলা কোনো বাতি লাইট জ্বালানো হতো না, তখন তো ইলেকট্রিক লাইনের কোনো ব্যবস্থা ছিল না। এখান থেকে 450 বছর আগের কথা বলছি। তখন রাতের বেলা তাজমহল দেখতে যাতে সুন্দর হয়, দামি দামি পাথরগুলো কালেকশন করে দেওয়ালে সেট করে দিয়েছিলেন। দিনে যেমন দেখা যেত, রাতেও তেমন দেখা যেত পাথরের লাইটে। এই পাথরগুলো সব ইংরেজ সরকার তুলে নিয়ে নিয়ে সব চুন লাগিয়ে লাগিয়ে দেওয়ালগুলো সমান করে দিয়ে গেছে। আমার ভাইরা, বাদশা সেকেন্দার জুলকারনাইন বলল, একটা দামি পাথরের ব্যবস্থা করো। পাথর একটা নিয়ে আসা হলো। পাথরটা কাপড় দিয়ে জড়িয়ে আমার ভাইরা খিজিরের হাতে দিয়ে দিলেন। বলেন, খিজির এই পাথরটা তুমি রাখো, ভিতরে যেয়ে যখন প্রয়োজন হবে পাথরটা দিয়ে পথ দেখে নেব। লোকমান হাকিমের হাত খালি, বাদশার হাত খালি, আর পাথর রয়েছে খিজির হাতে। গুহার ভিতরে তিনজন নেমে গেছে। কিছু দূর যে পথ হারিয়ে ফেলেছে, সুড়ঙ্গ পথ চতুর্দিকে, কেউ আর রাস্তা খুঁজে পায় না, কেউ কারো আর হদিশ পায় না। আধারের ভিতরে যে চতুর্দিকে সুড়ঙ্গ পথ, এক একজন এক এক রাস্তায় চলে গেছে। বাদশা সেকেন্দার জুলকারনাইন গুহা খুঁজে পাওয়া তো দূরে থাক, সেই পানি পাওয়া তো দূরে থাক, এখন বাড়ি আসবে কি করে? ওদিকে লোকমান হাকিম কুয়া খুঁজে পাওয়া তো দূরে থাক, বাড়ি আসবে কি করে? লোকমান হাকিম বাদশাকে পায় না, বাদশা খিজিরকে পায় না। খিজির বলে, আমিও একদিকে তারাও তো একদিকে, এখন কি করে আধারে পথ পাই? হঠাৎ মনে পড়ে গেছে তার মগজে, আমার কাছে তো কাপড়ে মোড়ক করা একটা দামি পাথর রয়েছে,
পাথরটা একটু আলগা করি দেখি এই গুহার ভিতরে পথ পাই কিনা, সঙ্গী দুজনকে খুঁজে পাই কিনা। যেই কাপড় আলগা করেছে পাথর থেকে, পাথরের কাজ রাতের আধারে লাইট দেওয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাথর লাইট দিয়ে দিয়েছে টর্চ লাইটের আলোর মতো। আর গুহার পথ দেখতে পাচ্ছেন, সুড়ঙ্গ গুহার পথ। উনি মনে মনে চিন্তা করছেন আমার সঙ্গীরা বোধহয় এই রাস্তা দিয়ে গিয়ে গেছে। সামনে চলতে শুরু করেছে তলার দিকে। চলতে 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 একেবারে শেষ প্রান্তে তলায় এসে দেখে সেখানেই সেই পানির কুয়া, আবে হায়াত সালসাবিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সঞ্জীবনী সুধা, যে পানি এক পেয়ালা পান করলে কিয়ামত পর্যন্ত মরণ হবে না। খিজির বলে আল্লাহ, কুয়ার ধারে যখন এসে গেছি, কোথায় বাচ্চা জানি না, কোথায় মন্ত্রী লোকমান হাকিম তো জানি না, আর এই পানির কুয়ায় এসে ফিরে যাব নাকি? আমার মগজে তো কিছু জ্ঞান তুমি দিয়েছ। জ্ঞানের মর্যাদা দিতে যে হযরতে খিজির পানি তুলে নিয়ে পান করে নিলেন। পানি পান করে নিয়ে এবার দুইজন আপনজনকে খোঁজ করতে শুরু করে দিয়ে দিলেন। খুঁজতে খুঁজতে কিনারায় এসে দেখে দুইজন ডাঙায় এসে দাঁড়িয়ে রয়েছে। দুইজন গুহার মুখ দিয়ে বেরিয়ে বেরিয়ে উপরে এসে হাজির হয়েছে। বলে এত সময় তুমি ছিলে কোথায়? তোমার জন্য আমরা তো অপেক্ষায় ছিলাম, শেষ পর্যন্ত তোমাকে পাই না পাই, এই জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়। উনি বললেন আমি লাইট ব্যবহার করে সেই কুয়ার কাছে গেছি, আর কুয়া থেকে পানি উঠিয়ে পান করে আমি ফিরে চলে এসেছি। এজন্য তাফসীরের কিতাবে এসেছে কিয়ামত পর্যন্ত খিজিরের মরণ হবে না। ওই যে পানি পান করেছিলেন খিজির, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার হায়াত দিয়ে দিয়েছেন। খিজিরের মরণ হবে না কিয়ামত পর্যন্ত। আর একজন ব্যক্তির মরণ হবে না কিয়ামত পর্যন্ত, সে হলো শয়তানের রাজা। নাম কি তার? ইবলিস, শয়তান। এর মরণ হবে না কিয়ামত পর্যন্ত। এ আল্লাহর কাছ থেকে পাওয়ারটা চেয়ে নিয়ে এসেছিলেন জান্নাত থেকে। আল্লাহ দুনিয়া যতদিন ধ্বংস না হবে ততদিন আমার মরণ করলে হবে না। আল্লাহ বলেন 70,000 বছরের ইবাদতের প্রতিদান ওটা আমি কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে যদি খুশি হোস তো তোরা আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। আমার ভাইরা, আর আমরা যারা এখানে বসে আছি সব পটল তুলবো না? তুলবো না। আমরা হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবো না কি 2 সেকেন্ড। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ কোরআনে রেকর্ড করেছে মরণের হাত থেকে নিষ্কৃতির জন্য পাহাড়ের গুহার ভিতরে যদি কেউ ঢুকে যাও, লোহার আয়রন চেস্টের ভিতরে যদি কেউ তালাবদ্ধ হও, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মরণ কারো হবে না, নির্দিষ্ট সময়ে মরণ হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ যার তকদিরে যেটা মরণ নিহিত করে রেখেছেন, নির্দিষ্ট সময় যেই হবে, সঙ্গে সঙ্গে আজরাইল এসে চাবি মোড়া দেবে। কে কাঁদলো আর কে হাসলো, কে হাউ করলো আর দুঃখ তাপ করলো, আজরাইল কি ওটা দেখবে নাকি? ওটা দেখবে না। আল্লাহ তকদিরে যেটা রেখেছে সেটা নসিবে জুটবে, আর তকদিরের প্রতিফলন ঘটাবে হযরতে আজরাইল। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এই যে ঘটনার কথা আমি আপনাদের কাছে বললাম, খিজির কিয়ামত পর্যন্ত হায়াতে বেঁচে গেল। আর বাদশা সেকেন্দার জুলকারনাইন গুহার মুখ থেকে বাড়ি ফেরার পথে বাড়ি পর্যন্ত আর ফিরতে পারেনি, রাস্তার মাঝখানে তার ইন্তেকাল হয়ে গেল। কিতাবটির নাম হলো আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। লেখকের নাম মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। আমাদের উত্তর ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে দাওরা হাদিস ফার্স্ট ক্লাস, মুফতিতে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে, বাংলাদেশের ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে একটি কোরআনের তাফসীরের কিতাব লিখেছেন। কিতাবটির নাম আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। লেখকের নাম মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। এই বইটা আলগা করবেন, বাংলা অনুবাদ করা, কলিজা ঠান্ডা হবে, আর অনেক অনেক তথ্য আপনি পেতে পারবেন। জোরে বলুন একটু আমিন। নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে অলিরা পৃথিবীতে আমার আল্লাহকে বশ করতে পেরেছে না পারেনি? আল্লাহ অলিদের জীবনে এই জন্য কোরআনে কোট করেছে, অলিরা যেটা চেয়েছে আল্লাহ তাদের সেটা দিয়ে দিয়েছেন। অলিদের ভিতরে আমি আরো একজন অলির নাম আপনাদের কাছে বলবো। ইরাকের বাগদাদের জমিন ধন্য করে ঘুমিয়েছেন যিনি, নাম তার পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলানী। নাম শুনেছেন? সমস্ত অলিদের স্কন্ধে যার পদযুগল আল্লাহ রেখেছেন। বেশি বেশি ইবাদত করে, রাতের ঘুমকে হারাম করে, আমল কালাম করে আমার আল্লাহকে এমন আপন বানিয়েছিলেন, সব অলিদের উচ্চ র্যাঙ্কের আসনে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। আমার ভাইরা,
এমন করে দিল্লির জমিনে ঘুমিয়ে আছেন তিনজন ব্যক্তিত্ব, কম বেশি আপনারা তাদের নাম জানেন, আবার অনেকে হয়তো তাদের কবর জিয়ারত করেছেন। একজনের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার ভাইরা তাকে মুরিদ করে পৃথিবীতে নদীর সৃষ্টি করলেন, যার নাম শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন দুদিন তিন দিন নয় আল্লাহকে আপন বানানোর জন্য 36 বছর কাল জঙ্গলে কাল কাটিয়েছিলেন। সুলতানুল আউলিয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি ভাইজান আমার ওলিদের মাতৃ হিসাবে মর্যাদা পেয়েছেন। বোস্তাম নগরের গহীন জঙ্গলের ভিতরে একদিন দুদিন তিন দিন নয় আল্লাহকে আপন বানানোর জন্য তিনি 12 বছর কাল গাছের তলায় বসে বসে কাল কাটিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহকে আপন বানাতে সময় দিতে হয়েছে না হয়নি? আমাদের নবীজি যাকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তাকেও তত সময় পর্যন্ত আপন বানাননি যত সময় না পর্যন্ত নবীজি একটানা 15 বছর বিবি বাচ্চা আপনজন ঘর বাড়ি ছেড়ে সেই হেরা পাহাড়ের মাথায় 3500 ফুট পাহাড়ের মাথায় নবীজি একটানা 15 বছর বসে বসে না কেঁদেছেন, আল্লাহ ততদিন পর্যন্ত নবীজিকে আপন বানাননি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহকে আপন বানাতে আমাদের নবীজিকে যদি একটানা কাঁদতে হয় 15 বছর, তাহলে আমাদের আল্লাহকে আপন বানাতে কম কাঁদতে হবে তো নাকি? কথা বলে, আমাদের বেশি কাঁদতে হবে না কম কাঁদতে হবে? আমাদের বেশি কাঁদতে হবে। নবীজি একটানা 15 বছর 3500 ফুট উঁচু পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা, আমি অধম তার ভিতরে দুবার ঢোকার সুযোগ পেয়েছি। একটা যায় নামাজের পাটি পাতার মতো জায়গা, সেখানে বসে বসে নফল নামাজ পড়া যায়। হেরেম শরীফের মসজিদের দিকে লক্ষ্য করে জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে নবীজি বসে বসে 15 বছর একটানা কেঁদেছে আমার আল্লাহকে আপন বানানোর জন্য। 15 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ ডেকে পাঠালেন, ইজহাব ইয়া জিবরিল, এ জিবরিল চলে যা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে। বিবি ছেড়েছে, আপনজন ছেড়েছে, ঘর সংসার সব পরিত্যাগ করেছে আমাকে পাওয়ার জন্য। আমি আল্লাহ পরীক্ষা নিলাম একটানা 15 বছর, সে আমি ছাড়া আর কিছু চেনে না, এই জন্য আমি আর তাকে কাঁদাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যে আমার তরফ থেকে খবর পৌঁছে দে, আমি আল্লাহ তাকে আপন বানিয়ে নিলাম। নবীকে যদি একটানা 15 বছর কাঁদতে হয়, তাহলে আমাদের বেশি কাঁদতে হবে কিনা? কিন্তু 15 বছরের জায়গায় 15 মাস কি একটা আল্লাহকে আপন বানানোর জন্য আমরা কেঁদেছি? 15 মাসের জায়গায় 15 সপ্তাহ কি একটা না কাঁদতে পেরেছি? 15 সপ্তাহের জায়গায় 15 দিনকে একটা না আমরা আল্লাহকে আপন বানানোর জন্য কেঁদেছি। 15 দিন দরকার নাই, 15 ঘন্টাও কি একটা না কবরের আযাবের ভয়ে, হাসরের মাটির 50,000 বছরের লম্বা দিন, সূর্যের রৌদ্র তাপের ভয়ে, আল্লাহর মিজানের গাড়ি পাল্লার ভয়ে, জান্নাত জাহান্নামের ভয়ে 15 ঘন্টাও কি একটা না কেঁদেছি? মা মরে গেলে কাঁদি, বাপ মরলে কাঁদি, বউ মরলে কাঁদি, ছেলে মরলে কাঁদি, ঘর করলে কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি, কিন্তু আমরা আল্লাহকে আপন বানানোর জন্য 5টা ঘন্টাও একটানা ফপিয়ে কাঁদতে পারিনি। এ কান্না কেঁদেছে পৃথিবীতে নবীরা, নবীরা কেঁদেছে বেশি বেশি, আর এ কান্না কেঁদেছে ওলিরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দিল্লির জমিনে এক বান্দা ঘুমিয়ে আছেন, নাম তার নিজামুদ্দিন আউলিয়া। নাম শুনেছেন? যার নামে বেঈমানেরাও পর্যন্ত একটা রেল স্টেশন বানিয়ে দিতে ভয় পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলতেছে, অপরদিকে মুসলমানদের নামে বেঈমানেরা, হিন্দুরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা দিল্লিতে একটা রেল স্টেশনও বানিয়ে দিয়েছেন, নাম দিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া স্টেশন। আছে না নাই? যাত্রীদের জিজ্ঞাসা করা হয় কোথায় নামবে, বলে নিজামুদ্দিন আউলিয়ায় নামবো। নামটা হচ্ছে কার? মুসলমানের নাম। কিন্তু আজকের আমরা মুসলমান, আমাদের নাম হওয়া তো দূরে থাক, শুধু মার খেয়ে খেয়ে আমাদের কলিজা ভিজে যাচ্ছে। পৃথিবীর সব দেশের দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমান এখন ভেড়া ছাগল আর দুম্বার পালের মতো মার খাচ্ছে। রাখাল হয়ে দুটি দল আজ পৃথিবীতে নেতৃত্ব করছে। একটি দলের নাম হলো ইহুদি, একটি দলের নাম খ্রিস্টান। এই দুটি দল এখন রাখাল সেজেছে পাছন নিয়ে, আর আমরা উট ভেড়ার দুম্বা ছাগলের পাল সেজেছি। আমাদের শুধু পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়াচ্ছে। আমরা কিন্তু ছাগলের পাল ভেড়ার দুম্বার পাল নই,
আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে কোট করেছেন কুনতুম খায়রা উম্মতি। একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, তোমরা হলে আমার শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কোরআনে সূরা 3-এর ভিতরে আল্লাহ আমাদের মর্যাদা সম্পর্কে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। মানুষের মতো সম্মান মর্যাদা আর কোন সৃষ্টি পাবে না। কিন্তু এখন আমরা তো আল্লাহর হতে পারিনি, এজন্য আজ আমরা ছাগল ভেড়ার দুম্বার পালের মতো মার খাচ্ছি। আমার ভাইরা, মানুষ যারা পৃথিবীতে হয়েছে কোরআনে বর্ণিত মানুষ, তারা পৃথিবীতে নজির দেখিয়ে দিয়ে দিয়েছেন। এই নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহের কাছ থেকে মুরাকাবা মুসাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈলেশ্বরের মানুষ বলল, যখন শেখ ফরিদউদ্দিন আত্তার বললেন বাবা নিজাম, আমার এই হজরায় মজলিসে তোমার আর থাকতে হবে না, তোমার যেটা পাওয়ার দরকার আল্লাহ সেটা দিয়ে দিয়েছে, তুমি একটু সমাজের মানুষের কাছে যে জনকল্যাণমূলক কাজ করে মানুষকে একটু হেদায়েত দান করো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হুজুর বলে দিয়ে দিয়েছেন আমার এই মজলিসে তোমার আর থাকতে হবে না, আমার দরবারে তোমার আর থাকতে হবে না, তোমার যেটা প্রয়োজন আল্লাহ সেটা তোমাকে দিয়ে দিয়েছে, তুমি একটু জনসেবামূলক কাজ করো, লোকালয়ে চলে যাও। হুজুরের নির্দেশ মতো চলতে চলতে শেখ ফরিদউদ্দিন আত্তারের কাছ থেকে দিল্লিতে চলে এসেছেন নিজামুদ্দিন আউলিয়া। খুব সংক্ষেপ করে বলি, আমার বন্ধু বর্তমানে যেখানে তার মজার কবর রয়েছে ওরই পাশে ঝোপঝাড় জঙ্গলে এখনো রয়েছে। উনি ঝোপের ভিতরে একটা তাবু গাড়লেন, হুজরা গাড়লেন। আর দিনের বেলা রাস্তায় যখন মানুষজন চলাফেরা করত, রাস্তার উপরে সে মানুষের কাছে বক্তৃতা করতেন। ওনার বক্তৃতা ছিল চম্বকের কানেকশন মার্কা। অলিদের বক্তব্য হলো চম্বকের কানেকশন, আর আমাদের বক্তব্য হলো লোহায় লোহায় ঘর্ষণ। লোহার সঙ্গে লোহা লাগালে যেমন ঘর্ষণ হয়, আমাদের বক্তব্য হলো লোহায় লোহায় ঘর্ষণ, আর অলিদের বক্তব্য হলো চম্বকের কানেকশন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াজ করেছেন ফুরফুরা পীর সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ওয়াজে কাজ হয়েছে না হয়নি? ওনার বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, ওয়াজে কাজ হয়েছে, চম্বকের কানেকশনে কাজ হয়েছে। মেজলা হুজুরের ওয়াজে কাজ হয়েছে, সেজলা হুজুরের ওয়াজে কাজ হয়েছে। ছোট হুজুরের অনেক কারামাত আমাদের 24 পরগনায় বাস্তব প্রমাণ। ওয়াজ শুনে বড় বড় বেঈমান ইমানদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজে কাজ হয়েছে। এনার ওয়াজ ছিল চম্বকের কানেকশন। বন্ধুগণ, খালি বুকে ওয়াজ করতেন তারা। 50-60 হাজারের নিচে মানুষ হতো না, উপরে 2-4 লক্ষের উপরে মানুষের সমাগম হতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2-4 লক্ষের উপরে মানুষের সমাগম হতো। এই বিশাল সমাগমে খালি মুখে ওয়াজ করতেন তারা। সামনের মানুষটা যেমন শুনতে পেত, পিছনের মানুষটাও ঠিক একই রকম আওয়াজ শুনতে পেত। এখন হঠাৎ যদি এই মাইক বন্ধ হয়ে যায়, আমারও আওয়াজে পিছনের ভাইরা শুনতে পাবে তো নাকি? কথা বলেন। হঠাৎ কোনো কারণে যদি মাইক সেটে গন্ডগোল হয়, আমার কথা আপনারা পিছনের ভাইরা শুনতে পাবে। আলেম ওলামারা হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে। এখন খালি মুখে ওয়াজ করলে আর 10 কাঠা জমির ও মাথার লোক শুনতে পাবে না, ঠিক কিনা? তাদের ওয়াজে তাসির ছিল, চম্বকের কানেকশন ছিল। এনার ওয়াজ শুনে জনগণ মোহিত হয়ে যেত, পাগল হয়ে যেত। এক সময় ভিন ধর্মাবলম্বীরা তাকে উৎখাত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল, কিন্তু কোন পরিকল্পনা বাস্তবে রূপদান করে তাকে আমার ভাইরা দিল্লির নিজাম প্যালেস থেকে সরাতে পারিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমনকি একটা যুবতী নারীর পেটে একটা বাচ্চা, 7 থেকে 8 মাসের বাচ্চা, এই বাচ্চাওয়ালা যুবতী নারীটাকে ডেকে নিয়ে এসে একদল হিংস্র প্রকৃতির হিন্দু ভাইরা বলল, তুমি শুধু একটু ফকিরের ওই মজলিসে যেয়ে বলবে আমার পেটের বাচ্চার পিতা হলো ওই ফকির। ফকির টাকার প্রলোভন দেখিয়ে আমাকে নিয়ে ব্যবহার করে সন্তান সম্ভব বানিয়েছে। তুমি শুধু এতটুকু বলবে, তোমার বিরাট গিফট পুরস্কার দেব। আর ফকিরকে কি করে উৎখাত করে তাবু পুড়িয়ে দিতে হয়, মারধর করে তাড়াতে হয়, সে চিন্তা আমাদের। যুবতী মেয়ে বলল, যাওয়ার পথে খাবার মাছ। আমরা স্বামী স্ত্রী 2 জন যাচ্ছি রাস্তা দিয়ে। একদল যুবক বলছে, তোমার পেটে বাচ্চা আছে না? বলে আছে।
বলে কতদিন? বলে 7.5-8 মাসের মতো বাচ্চা। বলে 1-1.5 মাস এখনো তো প্রসব হতে বাকি। বলে হ্যাঁ। বলে এই জন্য আমরা যাচ্ছি বিশেষ প্রয়োজনে ডাক্তার দেখাতে। বলে যাওয়ার পথে কিছু পুরস্কার গিফট নিয়ে যাও। এক ফকির এখানে ঝামেলা করছে, আমাদের হিন্দু সম্প্রদায় জৈন শিখেদের ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে মুসলমান বানাচ্ছে, কিছুতে ফকিরকে উৎখাত করতে পারছি না। এজন্য চিন্তা নিয়েছে ফকিরের চরিত্রে কলঙ্ক না রটলে ফকির যাবে না। তাই 1000 গালি দিল, গলা ডাক্কান দিল, ফকির কিছু মনে করে না। ওর চরিত্রে কলঙ্ক রটাতে হবে। এজন্য তুমি শুধু একটু যে বলবে আমার পেটের এই যে বাচ্চাটা আছে, বাচ্চার পিতা হলো ওই ফকির, বাকি কাজ আমাদের। যুবতী মেয়ে বলল যাওয়ার সময় খাবার মাছ বললে যদি হয় তাহলে পয়সা নিতে আর কে অসুবিধা আপত্তি করে। ওরা বলল তবে ফকিরের দরবারে মেয়েদের যাওয়ার পারমিশন নাই। ফকির কোরআন মেনে চলে, কোনো মেয়েদের দিকে তাকায় না, মেয়েদের ওনার চেহারা দেখতে দেয় না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন দুনিয়ার পুরুষেরা, তোমাদের স্ত্রী, তোমাদের মা, তোমাদের কন্যার বোন ছাড়া কোনো নারীর দিকে যেন ফিরে তাকাবে না। ও দুনিয়ার মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর দিকে তাকাবে, বাবার দিকে তাকাবে, একই মায়ের পেটের ভাইয়ের দিকে তাকাবে, জন্মদাতা ছেলের দিকে তাকাবে, আর মামাতো ভাই, খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, ফুফুতো ভাই, পাড়া প্রতিবাসী ভাই, বন্ধুর ভাই, রাস্তাঘাটে পথে যত প্যান্ট শার্ট রয়েছে ওদের দিকে যেন তাকাবে না। তাকালে তোমার চোখ নাপাক হয়ে যাবে। নাপাক চোখ আমার জান্নাতে যাবে না যত সময় না পর্যন্ত ময়লা পরিষ্কার হবে। উনি তাই বললেন কোনো মেয়েদের প্রবেশাধিকার নাই। যুবকেরা যে বলছে হুজুর বহুদূর থেকে একটা মেয়ে কাঁদতে কাঁদতে এসেছে, তার মনের কথা দুটো আপনার কাছে বলবে। উনি বলছেন আমার এখানে তো মেয়েদের প্রবেশ অধিকার নাই, সার্কুলার দিয়ে দিয়েছে পুরুষ আসবে মেয়েরা আসবে না। বলে হুজুর আমরা মেয়েটারে বললাম কি তুমি আশা নিয়ে এসেছো আমাদের কাছে? বলে আমরা হুজুরের কাছে বলছি। মেয়েটা বলছে আমার গোপন কথা কারো কাছে বলা যাবে না, বলবো বুড়ো হুজুরের কাছে। বুড়ো হুজুরের কাছে মনের গোপন কথা বলবো, কারো কাছে বলা যাবে না। এত চেষ্টা করেছে, মেয়েটা রাজি হয়নি। হুজুর এই জন্য মেয়েটা একটু আসতে চাচ্ছে, কাঁদছে, ফপিয়ে অনেক দূর থেকে কষ্ট করে এসেছে, ফিরিয়ে দেবেন। উনি বললেন তাই যদি হয়। আল্লাহর নবী মেয়েদের ভালোবেসেছেন, নবী মেয়েদের চোখের পানি মোচনের চিন্তা নিয়েছেন। আর ওই মেয়েটা আমার কাছে আসার জন্য এসেছে, কারো কাছে গোপন কথা বলতে চাইছে না, লজ্জার ব্যাপার। তাহলে আমাকে একটু সতর্ক হওয়ার সুযোগ দাও। ওন্না রুমাল মাথায় দিয়ে এমন করে মাথা নিচু করে মুড়ি দিয়ে বসেছেন তিনি। আর মেয়েটাকেও বলল এই মজলিসের পিছনে দাঁড় করিয়ে কথা বলতে বলবে, আমার কাছের কাছে আনতে হবে না, ওখান থেকে কথা বলে ইনশাল্লাহ আমি শুনতে পাবো। মোবাইল মেশিনের মতো জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটাকে সেখানে মজলিসের পিছনে দাঁড় করানো হলো। করার পরে সেই যুবকেরা যারা বলে কয়ে নিয়ে এসেছে, ওরা বলছে এবার তুমি তোমার মনের কথাটা বলো। মেয়েটি বলছে জনসকাল এই ফকিরের ওয়াজ শুনতে হবে না, বক্তব্য শুনতে হবে না। ফকিরকে তোমরা ভালো মনে করো, ফকির টাকার লোভ দেখে, প্রলোভন দেখে আমাকে ব্যবহার করে সন্তান সম্ভব বানিয়েছে। আমার এই পেটে যে বাচ্চাটা দেখ চুচু হয়ে রয়েছে, বাচ্চা 7.5-8 মাসের বাচ্চা, এই বাচ্চার পিতা হলো ওই ফকির। এখন আমার এই বাচ্চা প্রসব হলে আমার উপায় কি হবে? তোমরা ফকিরের কাছ থেকে তার ব্যবস্থা করে দাও, অন্যতে আমি অভাগী নারী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি। হই হল্লা শুরু করে দিয়েছে হিংসুক প্রকৃতির মানুষেরা। বলে এক্ষুনি তাবুত আগুন ধরিয়ে দে। ফকিরের পিতা ওই ফকির সর্বনাশ করেছে আমাদের এলাকার একটি মেয়েকে। ফকির এখানে যদি থাকে, রাস্তাঘাট আমাদের কত মেয়ে চলাফেরা করে, সব মেয়েকে ফকির টাকার লোভ দেখিয়ে সর্বনাশ করবে। মার ফকিরের মার, এইভাবে ফকিরের তাবুত আগুন ধরিয়ে দে। নিজামুদ্দিন আউলিয়ার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু করেছে। ওরা বলে ফকির যতই কাজ এখানে থাকতে দেব না, তোমার মতো চরিত্রহীন লোক আমরা এলাকায় থাকতে দিয়ে আমাদের মেয়েদের ক্ষতি করতে চাই না। উনি শুধু বললেন বাবারা ওই রকম অপকর্ম আমার দ্বারা হয় নাই, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মেয়েটি যে ধরনের মন্তব্য রাখছে ওই ধরনের কাজ আমার দ্বারা হওয়া সম্ভবপর নয়। বলে তুমি তো অন্যায় করেছো। মেয়েটি তার পেট দেখিয়ে বলছে, আর পেট দেখেই বুঝতে পারছি তার পেটে বাচ্চা রয়েছে, পেটটা উঁচু। আর তুমি যে ওই অন্যায় কাজ করনি তার বাস্তব প্রমাণ কি? উনি বলছেন মেয়েটার প্রমাণ। বলে পেট দেখেই তো বুঝতে পারছি মেয়েটার পেটে বাচ্চা রয়েছে, আর বাচ্চার পিতা তুমি, মেয়েটা দেখেই তো প্রমাণ দিল। আর তুমি এই অপরাধ করনি, অন্যায় করনি, এর কোনো প্রমাণ তুমি দেখাও। আল্লাহর ওলি বড় বিপদে পড়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে টেলিফোন শুরু করেছে। আল্লাহ চরম বিপদে পড়েছে, কলেমার দাওয়াত দিতে এসে আমার মুর্শিদ শেখ ফরিদুদ্দিন আত্তার আমাকে পাঠিয়ে দিয়েছে মানুষকে মানুষ বানাতে। চলতে চলতে তাই দিল্লিতে এসে আমি হাজির হয়েছি। এসে কি বিপদে পড়লাম, আমার আল্লাহ ইলহাম পাঠিয়ে দিয়ে বলল, এ নিজাম তুমি আমার আমি তোমার, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ক্ষতি করতে পারে না। স্বামী কিছু সময়ের জন্য বদনাম রাটে, অপবাদ দেয়, বিপদে ফেলে, কিন্তু আমি আল্লাহ তাদের দিকে সবসময় করুণার নজরে তাকিয়ে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ওরা কি প্রমাণ নিলে খুশি হবে একটু জিজ্ঞাসা কর। যে প্রমাণ নিতে চাইবে আমি আল্লাহ সেটা দিয়ে আজকের প্রমাণ দিয়ে তোর ইজ্জত বাঁচাবো। নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলছেন, যুবকেরা, আমি যে অপরাধী নই, ওই নারীর কোনো ক্ষতি করি নাই, ওই নারীর পেটের বাচ্চার পিতা আমি নই, তোমরা কি প্রমাণ আমার কাছ থেকে নিতে চাও? ওরা বলছে, তুমি কি প্রমাণ দেবে তাই বলো, তুমি কি প্রমাণ দেবে তাই বলো, তুমি যে অপরাধী নাও, খারাপ কাজ করো নাই। নিজামুদ্দিন আউলিয়া বলে, আল্লাহ যে কোনো প্রমাণ দিলে ওরা মানতে চাইছে, ওরা প্রমাণ দেখতে চাইছে। আল্লাহ বলে, নিজাম রে, তাহলে তোর শাহাদাত আঙ্গুলিটা লম্বা করে, আমার নবী আঙ্গুল লম্বা করে চন্দ্র দ্বিখণ্ডন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, ওই আঙ্গুলটা লম্বা করে ওখান থেকে ওই নারীটার দিকে আঙ্গুলটা লম্বা করে তুমি শুধু বলো, এক পেটের বাচ্চা, কে তোর জন্মদাতা পিতা, পেটের ভিতর থেকে তার নাম প্রকাশ কর। উনি বলছেন, বাচ্চা এখনো জন্ম নিতে 1.5 থেকে 2 মাসের মতো বাকি। ওই বাচ্চা এখন মায়ের উদরে রয়েছে, 7.5 থেকে 8 মাসের মতো বাচ্চার বয়স মায়ের পেটে, পৃথিবীতে আগমন করতে এখনো 1.5 মাসের উপরে বাকি। ওই বাচ্চাটা মায়ের পেটে থেকে যদি তার পিতার সংবাদ দেয়, পিতার নামের তথ্য দেয়, তোমাদের শুনতে মানতে কি কোনো আপত্তি আছে নাকি? সবাই বলল যে বাচ্চা এখনো জন্ম নেয়নি, মায়ের পেটে রয়েছে। ওই বাচ্চা মায়ের পেট থেকে রেডিওর স্পিকারের মতো, এমন করে টেপ রেকর্ডের ক্যাসেটের আওয়াজের মতো আওয়াজ দিয়ে আমাদের যদি জানিয়ে দেয় তার পিতাকে, আমাদের মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। হুজুর শুধু আঙুলটা লম্বা করে বলল, এ নারীর পেটের বাচ্চা, কে তোর জন্মদাতা পিতা, কে তোর বাবা, তুই পেটের থেকে তথ্য দে, সবাই যেন শুনে খুশি হয়ে যায়। পেটের ভিতর থেকে লাউড স্পিকারের মতো আওয়াজ চালু হয়ে গেল, এ জনসকল, ওই ফকিরের সঙ্গে আমার মায়ের কোনো অবৈধ সম্পর্ক নাই, ফকিরের সঙ্গে আমার মায়ের কোনো অবৈধ সম্পর্ক নাই। আমি যারই দ্বারা জন্মগ্রহণ করেছি, আমার বাবা আমার মায়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি দাঁড়িয়েছিল টাকা নেওয়ার লোভে। আর বাচ্চাটা মায়ের পেট থেকে বলছি, আমার পিতা যিনি, জন্মদাতা পিতা যিনি আমার মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। ফকিরের নামে কোনো অপবাদ দিও না, ফকিরের চরিত্র হলো সাদা কাপড় মার্কা। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? হাজার হাজার মানুষ এই বাস্তব তত্ত্ব নিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়ার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে দিল্লি আবাদ করেছে। সব হিন ধর্মাবলম্বীরা জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীদের জন্য যেটা মুজিজা, ওলিদের জন্য সেটা হলো কারামাত। শরীয়তের ফতোয়ার কিতাব হেদায়ের ভিতরে এসেছে, ফতোয়া আলমগীরির ভিতরে এসেছে, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাতও তেমন সত্য। নবীরা যেমন অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটিয়ে নবী হিসাবে জনগণের কাছে প্রমাণ দেখিয়েছে, ওলিরাও কিয়ামত পর্যন্ত অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষের কাছে প্রমাণ দেখাবে। কিন্তু আমাদের ভিতরে কি সেই মাল মশলা আছে নাকি? সারা জীবন চেষ্টা করলে আমরা নবী হতে পারবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমরা ওলি হতে পারবো কিনা? নবীর খাতা বন্ধ, ওলির খাতা খোলা। আমরা চেষ্টা করলে কিয়ামত অবধি আমরা ওলির খাতায় নাম লেখাতে পারবো। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইজান, ওলির দরবারে এই বাৎসরিক ছেলে সব মাহফিল কর্তৃপক্ষের একটা কাগজ লিখে পাঠিয়েছেন। গত বছর বোধহয় আমি কালেকশন করেছিলাম, বললো আমার মনে নেই, কালেকশন করেছিলাম, আমার অত মনে নেই, আর অত মনে থাকারও কথা না, 1 বছর পরের ব্যাপার। এখন সেই আপনাদের কাছে একটু হাত পাতবো। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, 1:20 হয়ে গেছে, আমার 1:20 হয়ে গেছে। আমরা দোয়া করতে যাব, আর মিনিট 10 আলোচনা করলেই 2 ঘন্টা হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য এখানে আবার এরা কাগজে লিখে নিয়ে এসেছে কি কি লাগবে। আপনারা যা দেবেন তা হবে না, এরা কাগজে লিখে নিয়ে এসেছে কি কি লাগবে, তাই তাই আপনাদের দিতে হবে। মানে গরু লাগবে 3টি, চাল লাগবে মিনিকেট 4 মণ, কাঠ লাগবে 8 মণ, তেল লাগবে 2 টিন, আলেম লাগবে 2টো, আদা রসুন লাগবে 4 কেজি, আর মাইক খরচ, লাইট খরচ, জেনারেটর খরচ। তাহলে বাকি শাল পাতাটা তো আছে বোধহয়, ওগুলো লিখি ঠেকে নি নাকি? ওগুলো আর লেখা টাকা হয়নি, মানে 1 পৃষ্ঠা শেষ হয়ে গেছে, তো ওগুলো আর লেখার সুযোগ হয়নি। যাই হোক, এখন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ওলিদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলুন আছে কিনা? যদি থাকে সে ওলিদের রুহানি দোয়া নেওয়ার জন্য বলুন আপনাদের ভিতর থেকে। আমার ভাইরা, একটা
একটা গরু কে প্রথম দেবেন একটু তাড়াতাড়ি নাম বলে। 1 বছর সময় থাকবে, আগামী বছর আবার ইসালে সব হবে। অলি রুহানি তো 1 বছর চলবে আপনার ঘরে, আপনার হাড়িতে। কারণ অলিরা মরে না, নবীরা যেমন মরে না, অলিরাও তেমন মরে না। আল্লাহ এদের কবর অক্ষত রেখে দিয়েছে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এই অলি রুহানি দোয়া নেওয়ার জন্য একটা গরুর প্রতিশ্রুতিকে দেবেন, টপ করে একটু বলেন। একজন 3টে গরু লাগবে, বলুন টপ টপ করে বলুন। 3 জন একসঙ্গে যদি বলেন হুজুর আমরা 3 জন 3টে দেব, আল্লাহু আকবার, তাহলে তাড়াতাড়ি গরুর চিন্তাটা দূর হয়ে গেল নাকি? বলেন দেখি, টপ 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 করে বলেন। একটা গরু কে দেবেন টপ করে বলুন। যত দেরি করবেন তাবারুক ঠান্ডা হবে, টেস্ট কম হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি বলে দেবেন গরম গরম তাবারুক হবে ইনশাল্লাহ। টেস্টফুল খেতে খেতে আপনারা মনে আনন্দ নিয়ে বাড়ি যেতে পারবেন। আমারও এখান থেকে 3 ঘন্টার উপরে রাস্তা, রাতে দিনের বেলা আরো বেশি সময় লাগে। আজকের আসতে 3.5 ঘন্টার উপরে লেগে গেল ওই নবাবপুর আসতে, সেখান থেকে আবার আপনার এখানে 8 ঘন্টার মতো সময় লাগলো আসতে। যাই হোক, রাতের বেলা একটু গাড়ি ঘোড়ার যানজট কম থাকে, 3 ঘন্টার মতো সময় লেগে যায়। সেই বাংলাদেশ বর্ডার বসিরহাট আমাকে যেতে হবে। আপনারা তো তাড়াতাড়ি কাছাকাছি চলে যাবেন 10-15 মিনিট 20 মিনিটে নাকি? আর আমার তো ফজর হয়ে যাবে। রাস্তায় নামাজও কোনোদিন পড়তে হয়, আবার বাড়ি যেয়ে কোনোদিন শেষ ওয়াক্তে দিয়ে নামাজে হাজির হতে হয়, এরকম সময় হয়ে যায়। তো যাই হোক, বলুন 3টে গরু, এক এক করে 3 জন নাম বলেন।